আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। আরজিকরের ঘটনা পেরিয়েছে 1 মাস, তাতে হয়নি কারো কোনো সাজা। তাই এই দিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের মৌরেশ্বরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে খুনের ঘটনায় 1 মাস পেরিয়ে গেলেও দোষীদের এখনও পর্যন্ত হয়নি কোনো সাজা। আর ঠিক যে সমস্ত দোষীরা নৃশংস ঘটনার সাথে যুক্ত, সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টে থেকে একটি প্রতিবাদ মিছিল বেরোয়। সেই প্রতিবাদ মিছিলটিতে সামিল হয়েছিলেন একাধিক স্কুল পড়ুয়ারা ও পথ চলতি সাধারণ মানুষ। আর সেই প্রতিবাদ মিছিলটি কোটাসুর গ্রাম পরিক্রমা করার পর বিকেল 5:30টার সময় প্রতিবাদ মিছিলটি সম্পূর্ণ হয়। তাদের একটাই দাবি, দোষীদের যেন শাস্তি হয়। উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবাদের স্বরে স্বর মিলিয়েছেন আপনারা। যেভাবে গৃহের সকল কাজের পরেও আপনারা বলেননি যে তিলোত্তমা নামের একটি মেয়ে, যার বিচারটা হওয়া খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজ 32 দিন হয়েছে, 32 দিন। আপনি যদি তাকে ঘন্টায় ভাগ করেন, 24 দিয়ে গুণ করেন, তাহলে দাঁড়ায় 768 ঘন্টা। 768 ঘন্টা হওয়ার পরও একটা মেয়ে বিচার পেল না, অথচ তার কোনো দোষ নেই। আমাদের দেশে এটাই হয়তো আমাদের দেশের বিচার ব্যবস্থা, যেখানে দিনের পর দিন যে রেপ কালচার আমরা বলছি ইংরেজি ভাষায়, দিনের পর দিন রেপ কালচার একটা সিস্টেম চলে আসছে, সেটাকে থামানোর বাদ দিয়ে আমাদের বিচার ব্যবস্থা দিনের পর দিন সেই বিচারকে ঝুলিয়ে রাখছে। এবং এই ঝুলিয়ে রাখার একটা ফলস্বরূপ দেখা যাচ্ছে, বিগত দিনে কয়েকদিনের মধ্যেই এই রেপ কালচার দিনে দিনে বাড়ছে। অর্থাৎ আমরা যদি বিচারটাকে সঠিক সময়ে সঠিকভাবে দিশান্তরিত করতে পারতাম, তাহলে হয়তো এই যে রেপ কালচার আমরা বারবার বলছি, রেপ কালচারকে আমরা থামাতে পারতাম। আপনারা সকলেই জানেন, গতকাল অর্থাৎ 9 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টের সেখানে এই বিচার ব্যবস্থাটা শুনানি ছিল। তো সেইখানে বেশ কয়েকটি বিচার ব্যবস্থার পয়েন্ট উঠে এসেছে। আমি সেই কয়েকটি পয়েন্ট যেমন তুলে ধরবো, সেরকম কয়েকটি প্রশ্ন আমি সুপ্রিম কোর্টের কাছে রেখে যাব। সুপ্রিম কোর্টকে প্রশ্ন করার অধিকার আমাকে সুপ্রিম কোর্টই দিয়েছে, আমাকে এই দেশের সংবিধানই দিয়েছে। অবশ্যই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় আমরা মানছি, কিন্তু এই রায়ের মাধ্যমে আমাদের যে মনের জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা আমরা মহামান্য বিচারপতি, মহামান্য বিচারালয় সকলের কাছে আমরা পৌঁছে দেবো। সুপ্রিম কোর্ট প্রথম দিন অর্থাৎ যেদিন এই কেসের শুনানি হয়েছিল, সেই দিন সুপ্রিম কোর্ট হলফনামা দিয়ে বলেছিল যে শান্তিপূর্ণভাবে যদি কেউ আন্দোলন করতে চায়, অর্থাৎ আন্দোলনকারীদের উপর কোনোভাবেই কোনো পুলিশ আটকাতে পারবে না, দমন পীড়ন নীতি চালাতে পারবে না। কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম? দমন পীড়ন তো বাদ দিন, সেই ইংরেজদের সময়ে যে দমন পীড়ন আমাদের ভারতীয়দের উপর হতো, সেই রকম দমন পীড়ন হয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। তারা অন্য কিছুতে যায়নি, তারা শুধু মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে গিয়েছিল যে আমাদের এই যে রাজ্য, আমাদের এই যে সমাজ, এই সমাজে আর কতদিন এই রেপ কালচার চলবে? আপনি দয়া করে নিজের সিট ছেড়ে উঠে এসে জবাবটা দিয়ে যান। কিন্তু জবাব দেওয়াতে ধরে থাক, কলকাতা পুলিশ যত পেরেছে জলের ট্যাঙ্ক, টিয়ার গ্যাস এবং আরো অন্যান্য দমনপূরক নীতি যত পেরেছে সমস্ত রকম রাস্তায় এনেছে।